এখন অর্জুন নানা প্রকার জ্ঞানের ভগবান অর্জুনকে নানা প্রকার জ্ঞানের কথা বলে যাচ্ছে। অর্জুন সব শুনছে। শুনতে শুনতে অর্জুনের মনে উদয় হলো, কৃষ্ণ শুনছি তোমার জ্ঞানের কথা। চঞ্চলাঙ্গি মন কৃষ্ণ প্রমারিতি বলবদ্দিরম তৎসহং নিগ্রহং মন্যে বায়রি বসু দুষ্করম। কিন্তু ওর কৃষ্ণ শোনো, মন বড় চঞ্চল, একে বসে আনতে পারছি না। তোমার গীতার জ্ঞানের কথা আমি শ্রবণ করছি, কিন্তু এটা মনের মধ্যে ধরে রাখতে পারছি না। তোমাকে বলেছি বায়ুর বেগকে যেমন বসে আনা যায় না কৃষ্ণ, চঞ্চল মনকেও তো বসে আনা খুব কঠিন কাজ আমার মতে হচ্ছে। তখন শ্রী ভগবান উবাচ অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে অর্জুন, শোনো শোনো, এই মন অত্যন্ত চঞ্চল আমি জানি। একে একে কি একে বসে আনা খুব কঠিন কাজ সেটাও জানি। কারণ বায়ুর বেগকে যেমন বসে আনা যায় না, চঞ্চল মনকে তো বসে আনা খুব কঠিন কাজ নয়। কঠিন কাজ নয় কেন শুনবে? অসংসহ কি অসংসহ মহাবাহ মন দুর্নিগ্রহম চল অভ্যাসন তু কন্তয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে মহাবাহ অর্জুন, এই মন অত্যন্ত চঞ্চল, তাকে নিরোধ করিতে পারা খুব কঠিন কাজ। তোমার এই কথাটি একেবারে সত্য, কিন্তু হে কন্তয় অভ্যাস করো। আজকে গীতা শ্রবণ করছো, কালকে করো, আজকে গীতা পাঠ করছো, কালকে করো, করতে করতে অভ্যাস যোগ হয়ে যাবে। ঠিক তোমার মন ওই চঞ্চলতা দূর হয়ে ওই গীতা পাঠ করবে, শ্রবণ করবে। আর কি জানো? বৈরাগ্য ভাব আনো। তোমরা তো সবাই জানো, ওই যে তোমরা জানো না যে মরার পর গীতা পাঠ হবে, তবে বৈরাগ্য ভাবটা বুঝতে পারলে না। তুমি কত গ্রন্থ পড়লে, কত দেবদেবীর পূজা করলে, কিন্তু মৃত্যুর পর এই গীতা ছাড়া তো আর কিছুই পাঠ হয় না গো। এটা তো তোমরা ভালো করে বোঝো। তাহলে বৈরাগ্য ভাবটা কি? এই বাড়ি গাড়ি ধন দৌলত, আমার ছেলে মেয়ে ইত্যাদি যত কিছু, ওগুলো সব মায়া, ওগুলো অনিত্য। নিত্য আমাদের সাথী সেই ভগবান কৃষ্ণের মুখ নিষেধবাণী গীতা, যেটা গীতাতে বলা আছে এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানিহি জ্ঞান মাত্রে ন মহাপাতক নাশিনী। 18 অধ্যায় গীতা, যে ভগবান কৃষ্ণের মুখ নিষেধবাণী, যেটা জীব শ্রবণ করলেই দেহ পাপ মুক্ত হবে, এই দেহ দিয়ে ভবে সুখ ভোগ করতে পারবে। এমনকি মৃত্যুর পর ওর ওই দেহের যে আত্মা, ওই আত্মাটা কোনো দিন অধপাতিত হবে না, পেতলোকে যাবে না। কারণ ভগবান নিজেই বলেছেন গীতাতে। কি বলেছেন? ভগবান বলেছেন এটাই কথা, শোনো অর্জুন, অপি চেদোষী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান পলবে নৈব বীজিনং সন্তরসী। তোমরা, সন্তরসী হচ্ছে সাঁতার, যে সাঁতার কাটতে জানে, পুকুরে স্নান করতে গিয়ে সে ডুবে মরে না। আর যারা আমার গীতা অমৃত পান করেছে, ওই দেহের মৃত্যুর পর আত্মা পেতলোকে যায় না, নরক যন্ত্রণা ভোগ করে না। তোমরা শুনেছ? তাহলে এবার ভগবান এটাই বললেন। তাহলে কি হলো? আমাদের গীতা, আমাদের এটাই বৈরাগ্য ভাব আনতে হবে। আমাদের মৃত্যুর পর এই গীতা পাঠ হবে। আবার কেউ কেউ গীতা বুকের ওপর দেবে তাকে পাপ খণ্ডন করার জন্য, তবে গীতাটা বুকের ওপর দিও না মরা লোকটার, ওটাই শ্মশানে পড়ে থাকবে। আর কি করো? দেহটা পাপ মুক্ত করার জন্য যে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, কি বলেছিল বলো তো? হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতিরনাথ। হে কলির জীবী, যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া
এই দেহ দিয়ে সুখ হবে না, দেহ পাপ মুক্ত করতে পারবে না, মরার পর তোমাদের আর গতি হবে না, পেতলোকেই থেকে যেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু সেই নামাবলী কী করো, মরা লোকের বুকের উপরে চাপিয়ে দাও, আবার মরা লোকটাকে পাপ মুক্ত করার জন্য হরিবাসর তৈরি করে সেই হরিনামে তাকে শোনাও। তাহলে বৈরাগ্যটা ভাব তোমরা সবাই বুঝতে পেরেছ। এইভাবে ভগবানকে আশ্রয় করো, ভগবান গীতার জ্ঞানের কথাগুলো আশ্রয় করো এই দেহটা দিয়ে, তাহলে এই দেহ পাপমুক্ত হয়ে যাবে, ইহলোকেও সুখ পাবে, শান্তি পাবে, মরার পরও সদ্গতি হবে। তাই তোমাদের মহাপ্রভু বলেছিল যে ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তোমরা কে কৃষ্ণ শিক্ষা লাভ করছো? অর্জুনকে উদ্দেশ্য করে যে জ্ঞানের কথা বলেছিল সেটাই শুনছো। আর কলিযুগের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বললেন জীবকে চেতনা দেবার জন্য কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপমুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসম। দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছো, অনেক রোগ ভোগ করছো, কোনো রোগ সারবে না, ও দেহটা পাপের দেহ, তাই দেহ পাপমুক্ত হও কৃষ্ণ নাম ভজন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাত্রদিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। খেতে খেতে শুতে শুতেও নাম করে যাও। বেদে আছে যত ধনযজ্ঞ পুত্রযজ্ঞ শান্তিযজ্ঞ করো, ওটা না খেয়ে করো তো, না খেয়ে অঞ্জলি দাও তো, কিন্তু আমার হরিনাম খেতে খেতে শুতে শুতেও করা যাবে। দেহ এইভাবে পাপমুক্ত করো, দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করতে পারবে।